ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ পড়বো, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবার কোয়েশ্চেন করবে। কেন করবে সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই। আপনি যদি যে ভার্সিটির এক্সাম গুলো হয়ে গেছে সেগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ইন্টারের সিলেবাসটাকে সবচেয়ে বেশি কি করা হচ্ছে আর প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে এটা ইন্টারের সিলেবাসের 3 নাম্বার টপিক ছিল, কিন্তু ইন্টারে আপনি যেভাবে পড়ছেন সেইভাবে এখানে পড়লে হবে না। তাহলে এখানে আপনাকে অন্যভাবে পড়তে হবে। তাহলে এখানে আপনারা যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলা থেকে আমরা একটা একটা করে শেষ করব। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এর বাইরেও আমরা পড়ার ট্রাই করব। তাহলে সবাই আমাকে শুরুতে যে জিনিসটা কনফার্ম করবেন সেটা হচ্ছে আজকে আমাদের শুরুতে একদম যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেই কিওয়ার্ডটা কি। সো সবাই আমাকে দেখতে পাচ্ছেন হয়তোবা, এই কিওয়ার্ডের নামটা কি। সবাই সবাই একদম গুচ্ছতে পরীক্ষা দেন, যেখানে পরীক্ষা দেন না কেন এই কিওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট। লেট অ্যালোন, তাহলে আমি আপনাদেরকে প্রতিটা কিওয়ার্ড আস্তে আস্তে মাথার মধ্যে সেট করার ট্রাই করব খুব সহজে। তো লেট অ্যালোন জিনিসটা কি সেটা আগে আপনাকে একটু ক্লিয়ার করি। মনে করেন লেট অ্যালোন আপনাকে ইন্টারে পড়তে হয়েছে একরকম, এখানে পড়বেন আপনি অন্যভাবে। আপনাকে আবারও বলছি এটা ইন্টারের পড়া না, এটা ভার্সিটির পড়া, কিন্তু টপিকসটা ইন্টারের। তো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে প্রতিটা জায়গায় কোয়েশ্চেন করতে পারে। সো বেসিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যদি আজকে 2 ঘন্টা ক্লাস করতে হয় 2 ঘন্টা ক্লাস করবেন। তো লেট অ্যালোন মানেটা কি কে বলতে পারবেন? লেট অ্যালোন মানেটা কি? এটা আপনি ইন্টারে পড়ছেন, ভাবাই যায় না। এইগুলো ফালতু কথাবার্তা, এগুলো বাদ দেন। অন্য কথা বলি আমরা। অন্য কথা হচ্ছে কি, মনে করেন আপনি যেখানে সাইকেল চালাতে পারেন না সেখানে বাস চালাবেন কেমনে? খুব ভালো করে দেখেন, এখানে খুব জিনিসগুলা পয়েন্ট আউট করতে হবে, কারণ ইন্টারে আপনি আমার কাছে ইংলিশ পড়েন নাই, সো আমি জানি না আপনার কোন জায়গায় আছেন। আবারও খেয়াল করেন, যেখানে আপনি ইংলিশে সি পান না সেখানে এ প্লাস পাবেন কেমনে? আবারও দেখেন, যেখানে আপনি ইংলিশে এ প্লাস পান না সেখানে সি পাবেন কেমনে? তাহলে লেট এলোন জিনিসটা আপনার মাথার মধ্যে অনেক ঝামেলা ক্রিয়েট করবে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আরো বেশি ঝামেলা করবে। যেহেতু এখান থেকে অন্যান্য বছরে কোনোদিন কোয়েশ্চেন আসে নাই, তাহলে আপনার আরো বুঝতে সমস্যা হবে। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন, খেয়াল করে দেখেন খুব ভালোভাবে লেট অ্যালোন জিনিসটা কি। খুব ভালো করে দেখেন, লেট অ্যালোন মানে হচ্ছে তুলনা করা। কার সাথে তুলনা করা? বেশির সাথে কমকে তুলনা করা। নট লাইক দ্যাট, কমের সাথে বেশিকে তুলনা করা। এতটুকু সবাই বুঝছেন কিনা? খুব ভালো করে দেখেন, বেশির সাথে কমকে তুলনা করা, আবার কমের সাথে বেশিকে তুলনা করা। আপনি বুঝবেন কেমনে যে আপনার লেট অ্যালোন থেকে প্রশ্নটা আসছে? কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো লেট অ্যালোন থেকে প্রশ্ন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে কমা। কমাটা আপনার জন্য অনেক বেশি আশীর্বাদ হিসেবে কাজ করবে। ভাইয়া বুঝি নাই, কমাটা কোন জায়গায় কাজ করবে খুব ভালো করে দেখেন। আপনি যে লেট অ্যালোনটা হবে সেটা আরো সহজে বুঝতে পারবেন কিভাবে। দেখেন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন কিনা দেখেন, হি ক্যান নট গেট সি গ্রেড। আবার দেখেন, হি ক্যান নট গেট সি গ্রেড। আবারও দেখেন, হি ক্যান নট গেট সি গ্রেড ইন দা এক্সাম ডট 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 এ প্লাস। তাহলে এখানে কয়টা জিনিসকে তুলনা করতেছে বলেন তো? এখানে কয়টা জিনিসকে তুলনা করতেছে বলেন? 2টা জিনিসকে। তাহলে আপনি লেট অ্যালোন হবে সেটা বুঝবেন কেমনে, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। যখন দেখবেন, যখন দেখবেন 2টা জিনিসকে তুলনা করতেছে, 2টা জিনিসের মধ্যে সম্পর্ক অথবা তুলনা বুঝাচ্ছে, এটা কম বা বেশি হতে পারে অথবা বেশি বা কম হতে পারে। মাথায় রাখবেন, একটা জিনিসের নাম এখানে উল্লেখ করবে, এরপরে একটা কমা থাকবে, তখন আপনি ওই গ্যাপের মধ্যে কাকে বসাবেন বলেন? এইরকম যখন কোয়েশ্চেনটা আসবে, আপনি বাংলা জানেন কিন্তু আপনি কোয়েশ্চেনটা কিভাবে আসবে সেটা যদি না জানেন তাহলে আপনার সমস্যা থেকে যাবে। আবারও খেয়াল করেন, তখন আপনি দেখবেন হি ক্যান নট গেট সি গ্রেড ইন দ্য এক্সাম, তাহলে একটা জিনিসকে বুঝাইছে, এরপর কমা আছে, এরপর এ প্লাস।
তার মানে আপনি এখানে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখেন এই কোশ্চেনে দেখেন এখানে আমরা কি কি পাচ্ছি। একদম শুরুতে সি গ্রেড পাচ্ছি। সি গ্রেড দিয়ে কি বোঝানো হয়েছে? কম বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কম বোঝানো হয়েছে। এরপর দেখেন আপনি এরপরে কি পাচ্ছেন, খুব ভালো করে দেখেন, খুব ভালো করে দেখেন, বেশি বোঝানো হচ্ছে পরেরটা দিয়ে। তাহলে একটা দিয়ে কম বোঝানো হচ্ছে, একটা দিয়ে বেশি বোঝানো হচ্ছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কমাটা ফ্যাক্টর, কমাটা আছে। তাহলে এখন আপনি গ্যাপের মধ্যে কাকে বসাবেন? লেট অ্যালোন কে বসাবেন। এতটুকু একদম 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানান, 100% ক্লিয়ার কিনা। লেট অ্যালোনটা কখন বসাবেন? যখন দেখবেন আপনার দুইটা জিনিসকে তুলনা করতেছে, কম বা বেশি হতে পারে, বেশি বা কম হতে পারে, এখন কমা দেখবেন তখন লেট অ্যালোন বসাবেন। সবার ক্লিয়ার? ওকে, 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটাকে স্কিপ করতে পারি কিনা? ওকে, তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ বা অ্যাজ দো। আমরা অনেক পড়ছি এটা নিয়ে, অনেক পড়ছি, তারপরও পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। এটা যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন আসবে মানে আসবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোটা আমরা খুব ভালোভাবে দেখবো। তার আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা ফার্স্ট টেন্স হবে, বি ভার্ব হলে ওয়্যার বসবে। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে ফার্স্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে। এতটুকু সবার ক্লিয়ার? দেখেন আবার দেখেন, প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা ফার্স্ট। গত 3 দিন আগে আমি বুঝাইছি, যদি বি ভার্ব বসান তাহলে ওয়্যার বসাতে হবে। আগেরটা ফার্স্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখন খুব ভালো করে এইরকম কোয়েশ্চেনটা আপনার ভার্সিটিতে আসবে। এই কোয়েশ্চেনটা আপনি খেয়াল করেন, এখানে আপনি কাকে দেখতে পাচ্ছেন? আগে একটা টেন্সকে দেখতে পাচ্ছেন। এটা কোন টেন্সে আছে সবাই বলেন তো? এটা কোন টেন্সে আছে সবাই আমাকে বলেন। এরপরে এখানে আমি একটা ওয়্যার কে দেখতে পাচ্ছি। আপনি দেখছেন আগে প্রেজেন্ট পরে ওয়্যার, তাহলে আপনি এখানে কারে বসাবেন বলুন? আপনি কারে বসাবেন? আপনি কাকে বসাবেন? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যেটা আপনার অপশনে থাকে তাকে বসাবেন। তাহলে এরপরে আমরা আর একটা জিনিস দেখবো, খুব ভালো করে দেখেন। এরপরে দেখেন হি টকড। তাহলে আবার দেখতে পাচ্ছেন দেবো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এরপরটা টকড, এরপরটা হ্যাড বিন। হ্যাড বিন, বিন মানে বি3। তাহলে হ্যাড প্লাস বি3 মানে কি? পিপি, পিপি। তখন আপনি কারা বসাবেন? তখন আপনি কাকে বসাবেন? অবশ্যই অ্যাজ ইফ বা অ্যাজ দো কে বসাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবার ক্লিয়ার কি না সেটা আমাকে একটু বলতে হবে। একদম সবার। দেখেন আমি সবার জন্য ক্লাস দিচ্ছি, তো সবাইকে জিনিসটা ক্লিয়ার করতে হবে। সবারই ক্লিয়ার? তাহলে এখন আমরা যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্ন আপনি জানেন কিন্তু একটা জিনিস, কোনো মানুষের জন্মসাল বোঝালে ওয়াজ বর্ন বসে। আপনি এছাড়া আর কিছু জানেন না, আপনি এটাই জানেন। কিন্তু ওয়াজ বর্নটা বসতে পারে কোন কোন জায়গায়? তাহলে আমার মুখে মুখে বলেন, প্রথমটা কি দেখছেন? যখন আপনি কোয়েশ্চেনে কাকে দেখবেন? যখন আপনি কোয়েশ্চেনে কাকে দেখবেন বলেন? ইউনিট, খুব ইম্পর্টেন্ট, প্লেস। এরপরে কাকে দেখবেন? কাকে দেখবেন? কাকে দেখবেন? কাকে দেখবেন? ইয়ার। এরপরে কাকে দেখবেন? টাইম। তাহলে এই তিনটা জিনিস যখন আপনি কোয়েশ্চেনে দেখবেন, কিওয়ার্ড গুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, নোট করে নেন, নোট করে নেন। দেখেন ওয়াজ বর্ন তখনই বসাবেন, আপনি সেকেন্ডের মধ্যে বসাতে পারবেন যখন আপনি দেখবেন কোন একটা প্লেসের নাম আছে, অথবা কোন একটা সাল দেওয়া আছে, কোন একটা ইয়ার দেওয়া আছে, 1910, 1920 এরকম, অথবা একটা সময় দেওয়া আছে, দ্যাট টাইম আপনি কাকে বসাবেন? ওয়াজ বর্ন কে বসাবেন। তাহলে এখন দেখেন হি ড্যাশ ইন ঢাকা, হি ড্যাশ ইন ঢাকা, যেহেতু আপনি এটা ইন্টারে পড়ছেন 2 বছর আগে, আপনার মাথায় আসবে না। ইন ঢাকা, ইন ঢাকা মানে এখানে কি বুঝাইছে বলেন তো? ইন ঢাকা মানে কাকে বুঝাইছে বলেন? প্লেস কে বুঝাইছে। তাহলে প্লেস কে যদি বুঝায় তাহলে এখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন তো? এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে সবাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা চলে আসবো হেড বেটারে। কোথায় আসবো? হেড বেটারে। তাহলে হেড বেটারে আসলে আগে আমার কথা শুনতে হবে, তারপর আমি হেড বেটারে যাব। সবাই আমার দিকে তাকান, তাহলে আমি হেড বেটার দিকে যাব। আগে বলেন প্রথম তিনটা যা যা পড়াইছি তা তা ক্লিয়ার কিনা? প্রথম তিনটা যা যা পড়াইছি তা ক্লিয়ার কিনা? হেড বেটার।
দুইভাবে পরীক্ষা আসতে পারে এবং পরীক্ষা ভুল করবেন। লিখে রাখেন, পরীক্ষায় ভুল করবেন, আপনি লিখে রাখেন। কেন লিখবেন? আপনি ভুল করবেন। হ্যাড বেটার দুইভাবে আসতে পারে। হ্যাড বেটার হচ্ছে, আবার বলছি, হ্যাড বেটার একটা কি ভার্ব বলেন তো? একটা কি ভার্ব কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? হেড বেটার একটা মোরাল ভার্ব। এরপরে কি হয়? বি ওয়ান হয়, এতটুকু সবাই জানে। কিন্তু হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার পরীক্ষায় আসবে, আসবে, আসবে। আমি আবারও বলতেছি আসবে এখান থেকে, কারণ আপনি গুলাই ফেলবেন। কারণ হ্যাভ টুর পরেও কি হয়? বি ওয়ান হয়। হ্যাজ টুর পরেও কি হয়? বি ওয়ান হয়। ঠিক আছে? খুব ভালো করে দেখেন, হ্যাড টুর পরেও বি ওয়ান হয়। উড রেদারের পরে কালকে পড়াইছি বি ওয়ান হয়। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া কেমনে বুঝবো হ্যাড বেটার বসবে? খুব ভালো করে দেখেন, আমি যে লাইনটা বলতেছি সেই লাইনটা লেখার ট্রাই করেন। খুব ভালোভাবে আমি যে লাইনটা বলতেছি সেই লাইনটা ক্লিয়ার করেন, তাহলে আপনি একদম পয়েন্টে অ্যান্সার করতে পারবেন। লাইনটা হচ্ছে, কোন পরিস্থিতির জন্য, কোন পরিস্থিতির জন্য, কোন কিছু করাতে বোঝালে, কোন পরিস্থিতির জন্য কোন কাজ করা বোঝালে, কোন পরিস্থিতির জন্য কোন কাজ করা বোঝালে হ্যাড বেটার ব্যবহৃত হয়। কি বলছি আবার দেখেন, কোন একটা পরিস্থিতির জন্য আপনি কোন একটা কাজ করতেছেন, কেন করতেছেন? পরিস্থিতির জন্য। আমি আবারও বলছি, কোন একটা পরিস্থিতির জন্য আপনি কাজটা করতেছেন। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি সিক ফিল করতেছেন, আপনি অসুস্থতা ফিল করতেছেন, আপনার বেড রেস্ট নেওয়া উচিত। তখন আপনি কাকে বসাবেন বলেন? তখন আপনি কাকে বসাবেন? হ্যাভ টু কে বসাবেন নাকি হ্যাড বেটার কে বসাবেন? খুব ভালো করে দেখেন, আপনার গরম লাগতেছে, ফ্যান দেওয়া উচিত। তখন আপনি কাকে বসাবেন? হ্যাড বেটার কে বসাবেন। আপনার ঠান্ডা লাগতেছে, এসিটা বন্ধ করা উচিত। কাকে বসাবেন? হ্যাড বেটার কে বসাবেন। আগামীকাল পরীক্ষা, আজকে পড়া উচিত। কাকে বসাবেন? হ্যাড বেটার কে। তাহলে এই জায়গায় যদি তুমি ট্যালেন্ট হয়ে থাকো, আমার আগে একটা লজিক বের করে ফেলছো, সেটা কি জানো? এখানে একটা কি থাকবে? পরিস্থিতি উল্লেখ করা থাকবে। কি থাকবে? পরিস্থিতি উল্লেখ করা থাকবে। হ্যাড বেটার যখন তোমার পরীক্ষা আসবে, একটা পরিস্থিতি অবশ্যই উল্লেখ করা থাকবে, কারণ তুমি ওই পরিস্থিতির জন্য কাজটা করতেছো। এটা হলো হ্যাড বেটারের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি? সবাই জানি বি ওয়ান হয়, কিন্তু এইটা পরীক্ষায় আসবে না রে ভাই। পরীক্ষায় তোমাকে গোলাবে এই জায়গা থেকে, হ্যাভ টু দিবে, হ্যাজ টু দিবে, হ্যাড বেটারও দিবে, উড রেদারও দিবে। এই চারটা থেকে কোয়েশ্চেন আসবে। আমি তোমাকে আবারও বলছি, যদি আমার কথা বিশ্বাস না হয়, রেকর্ড আছে, দেখে নিও। তাহলে খেয়াল করে দেখো কেন বলতেছি। হ্যাড বেটারের পর এই যে কোয়েশ্চেন দেখতেছো, সাবজেক্ট হয়, হ্যাড বেটার হয়, এরপর বি ওয়ান হয়। এটা ছোট বাচ্চাও জানে। তাহলে এখন দেখো, ইউ ড্যাশ স্টে টুডে, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? হ্যাড বেটার হবে। তাহলে এটা দিয়ে তোমাকে কোনো অপশন দিবে না। কেন অপশন দিবে না? কারণ এটা দিয়ে অপশন দিলে তোমার বোঝার কোনো কিছুই নাই। জাস্ট এটা তোমাকে বেসিক সেন্সটা শিখাচ্ছি আমি। হ্যাড বেটারের পরে বি ওয়ান হয়। তাহলে ভাইয়া, হ্যাড বেটারের পরে বি ওয়ান হয় আমরা জানি, কিন্তু পরীক্ষায় আসবে কিভাবে? পরীক্ষায় আসবে এই এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা হয়তো পরীক্ষা আসতে পারে। তাহলে এই কোয়েশ্চেনটা একটু পড়ে দেখো। ইউ টেক অ্যান আমব্রেলা, ইট মে রেন। তাহলে তোমাকে ছাতা নিতে বলতেছে, ছাতা নিতে বলতেছে। এই যে বিওপিতে আসছে, একজন বলে ফেলছে। তাহলে আমি জানি না কেন বলছে, বাট আসছে হয়তো বা সেজন্য বলছে। তাহলে দেখো, ইউ টেক অ্যান আমব্রেলা, তাহলে তোমাকে ছাতা নিতে বলতেছে কেন? তুমি ছাতাটা নিবা কেন? কার জন্য নিবা? অ্যান্সার আছে কিনা দেখো তো, কার জন্য নিবা? অ্যান্সারটা আছে কিনা? বৃষ্টি আসবে, সেই জন্য তুমি ছাতাটা ইউজ করবা। তাহলে এখানে অবশ্যই একটা পরিস্থিতি উল্লেখ আছে কিনা বলো তো ভাইয়া? আছে কিনা বলো? এখানে একটা পরিস্থিতি উল্লেখ আছে কিনা?
তাহলে আলহামদুলিল্লাহ তোমরা বুঝে গেছো। সো এখানে হ্যাড বেটার উপর বি1 হয় সেটা সবাই জানবো, কিন্তু ভুল করবো হ্যাড বেটারটা কোন জায়গায় আসবে এগুলো তোমাকে কেউ পড়াবে না। সো এরপরে দেখো, খুব ভালো করে দেখো, ইউ ডোন্ট লুক ওয়েল। খুব ভালো করে দেখো, ভালো লাগছে না তোমাকে দেখতে। ইউ 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 ড্যাশ নট গো টু ওয়ার্ক। তাহলে এখানে তোমাকে আমি 4টা অপশন দিলাম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার। বলো তো অ্যান্সার কোনটা হবে? কে বলতে পারবে অ্যান্সার কোনটা হবে? কে বলতে পারবা? তাহলে কেন ভাইয়া? কারণ তোমাকে আমি একটু আগে পড়াই দিছি। কি পড়াইছি? তোমাকে বলছি কোন একটা পরিস্থিতির জন্য তুমি কাজে যাবা না কেন? তোমার শরীর অসুস্থ, এই জন্য তুমি এটা বুঝবে। সবার ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং উপকার হবে কিনা এই ক্লাসটা করলে সেটা তুমি নিজেই বুঝতে পারছো। কারণ এখানে আমি এমন জিনিস পড়াবো যেগুলো তুমি কোনোদিন পড়ো না, ইন্টারও পড়ো না। সো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন আসি এটার খালাতো ভাই। এই জিনিসটা ভাই এত বেয়াদব, এত বড় বেয়াদব, তোমাকে আটকে দিবে যদি তুমি আজকে ক্লাসটা না করো। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু দুইটাই কিন্তু সেম কথাবার্তা। কে বলতে পারবা হ্যাভ টু কখন হয়, হ্যাজ টু কখন হয়? কে বলতে পারবা হ্যাভ টু এবং হ্যাজ টু কখন কোনটা হয়? কে বলতে পারবা? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে। তাহলে থার্ড পার্সনের সাথে কি হয়? হ্যাজ টু হয়। ঠিক আছে, তাহলে এখন তুমি হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে কি বসাবা? এগুলো তো মডেল ভার্ব, এগুলোর পরেও কি হয়? এগুলোর পরেও তো কি হয়? এগুলোর পরেও বি1 হয়। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? তাহলে পার্থক্যটা কে বলতে পারবা দেখি? তোমাদের মধ্যে কে আছে? বেস ফর্ম হয় আমরা জানি, বি1 হয় আমরা জানি, পার্থক্য কোন জায়গায়? কখন হ্যাড বেটার বসাবো, কখন হ্যাভ টু হ্যাজ টু বসাবো? তাহলে পার্থক্যটা খুব ভালো করে দেখো। উচিত, সবকিছু উচিত, উচিত কোন শব্দ হতে পারে না। খেয়াল করে দেখো, সবকিছু উচিত। তাহলে এই হ্যাভ টু, হ্যাজ টু এগুলা বসবে তখনই যখন এখানে কোন টেন্স থাকবে, প্রেজেন্ট টেন্স হবে। ওকে, এটাও তো জানি সবাই। আরেকটু খেয়াল করে দেখো, হ্যাড টু কখন হবে? হ্যাড টুটা কখন হবে? হ্যাড টু কখন হবে? এটার পরও তো বি1 হয়, এটার পরও বি1 হয়। তাহলে খেয়াল করে দেখো, হ্যাড টুর পরও বি1 হয়। তাহলে আমরা একটা একটা স্টেপ শেষ করব। এই 4টা জিনিস শেষ করতে পারে তোমার একটা নাম্বার। তাহলে 4টা জিনিস কি কি ভাইয়া? খুব ভালো করে দেখো, বর্তমানে কোনো কাজ করা বোঝাতে, মানে বর্তমানে তুমি কোনো কাজ করতেছো, এটা কোনো তোমার কোন একটা পরিস্থিতির জন্য করছো তা না, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। খুব ভালো করে পড়ে দেখো তো, ইউ ডেস স্টাডি রেগুলারলি টু ডু ওয়েল ইন দা এক্সাম। এখানে কি কোনো পরিস্থিতি আছে? আমাকে এই জিনিসটা অ্যান্সার দাও, কোনো পরিস্থিতি আছে? এখানে কি কোনো আলাদা একটা ক্লজ দিয়ে কোনো পরিস্থিতি দিছে? সবাই অ্যান্সার দাও, কোন একটা পরিস্থিতি দিছে? নো। এটা কোন টেন্সে আছে সেটা আমাকে বলো তো, এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? বলে না কেন? এটা টেন্স কোনটা? কাকে দেখে বুঝছো প্রেজেন্ট টেন্সে আছে? সেটা কাকে দেখে বুঝছো? কাকে দেখে? এখানে একটা কিওয়ার্ড আছে, যাকে দেখে তুমি বুঝতেছো। কিওয়ার্ডটা কি? নো, নো, নো। কিওয়ার্ড আছে এখানে। ভেরি গুড। রেগুলারলি, ইউ ড্যাশ স্টাডি রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে এখানে কোনো কিওয়ার্ড আছে যেটা তোমাকে প্রেজেন্ট টেন্স জিজ্ঞেস করতেছে, এবং এটা বাধ্যতামূলক জিনিস বোঝাচ্ছে, এবং এটা বর্তমানে করা বোঝাচ্ছে, কিন্তু এটা কোনো পরিস্থিতির জন্য বোঝাচ্ছে না। তখন কি বসবে বলো তো ভাইয়া? তখন কি বসবে? কে বলো? কি বসবে, কি বসবে, কি বসবে? অ্যান্সার কি হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে ডিপেন্ড অন সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে ইউ আছে, তাহলে অবশ্যই অবশ্যই কি বসবে? হ্যাভ টু বসবে। এতটুকু তো বুঝছি, এতটুকু তো বুঝছি। তাহলে হ্যাড টু কখন বসবে? হ্যাড টু বসবে অতীত এর কোনো কিছু বুঝালে। অতীতের কোনো কিছু বুঝালে তোমার সেন্টেন্সের মধ্যে কি দেওয়া থাকবে বলো তো? ইয়া একটা লজিক দিছি, কি দেওয়া থাকবে? কি দেওয়া থাকবে?
অতীত নির্দেশক কোন একটা শব্দ দেওয়া থাকবে অথবা একটা সময় দেওয়া থাকবে, এটা দেখে তুমি বুঝবা এটা অতীতের কথা বলতেছে। ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? 100% ক্লিয়ার কিনা? নাহলে নাহলে আমি আবার পড়াবো। ক্লিয়ার কিনা? মন থেকে বলো ক্লিয়ার কিনা? ওকে, 100%। তাহলে আসেন এখন বলেন, হ্যাভ টু আর হ্যাভ টু আর হ্যাড বেটারের পার্থক্যটা কোন জায়গায়? হ্যাড বেটারে পরিস্থিতি থাকবে আর হ্যাভ টু তে কোনো পরিস্থিতি থাকবে না। সবাই 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 যদি বুঝে থাকেন তাহলে আমি পরের স্টেপে যাব। ওকে, আসেন তাহলে। হ্যাড টু কখন? যখন একটা টাইম থাকবে এবং অতীতকালের বোঝাবে। এটা বেসিক্যালি পরীক্ষায় আসে না, তারপর আমি পড়াই দিচ্ছি কারণ হয়তো কাজে লাগতে পারে। তো এরপরে আমরা যাব হচ্ছে এই তিনটা জিনিস পড়াবো। এই তিনটা জিনিস থেকে যে কোনো ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন আসতে পারে। এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কি বলছি? কোরিলেটিভ কো কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন। আবার আমার মুখোমুখি বলো, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন। তাহলে এখানে তুমি কি ভুলটা করবা সেটা আগে আমার সাথে ক্লিয়ার হও। এখানে তুমি যে জিনিসটা ভুল করবা সেটা হচ্ছে কার সাথে কে বসে সেটা ভুল করবা। তাহলে এখানে তোমাকে প্রশ্ন দিতে পারে, ব্যানের নিচে আন্ডারলাইন থাকতে পারে। তাহলে একটা সেন্টেন্স নো সোনার হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে তুমি কাকে বসাবা বলো তো? অ্যান্সার দাও আমাকে। নো সোনার হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে কাকে বসাবা? কথা বলে না। দেনকে বসাবা। মনে করো স্কার্সলি হ্যাড দিয়ে শুরু হয়েছে, তখন তুমি কাকে বসাবা? কাকে বসাবা? ওয়েন অথবা অথবা বিফোর। অথবা বিফোর। তাহলে হার্ডলি হ্যাড দিয়ে শুরু হয়েছে, হার্ডলি হ্যাড দিয়ে শুরু হয়েছে, তখন কাকে বসাবা? তাহলে এখানে তুমি ভুল করবা কোনটা বলো তো? তোমার এখন আমার স্ক্রিন দেখে মনে হচ্ছে তুমি ভুল করবা না, কিন্তু এক জায়গায় তুমি ভুল করবা। কোন জায়গায় সেটা জানো? তুমি স্কার্সলি হ্যাট আসলে ভুল করবা। এটা তোমার খাতার মধ্যে স্টার দিয়ে লিখে রাখো, কারণ এখানে দুটো জিনিস হতে পারে। এখানে উইন হতে পারে, বিফোরও হতে পারে। কে হতে পারে? উইনও হতে পারে, বিফোরও হতে পারে। কিন্তু দেনটা কোনোদিন পরীক্ষায় আসবে না, কারণ তুমি এটা জানো, কিন্তু তুমি এই দুটো জিনিস জানো না, এই জন্য পরীক্ষায় আসবে। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এখন কিন্তু আমরা ক্লাস অর্ধেকও হয়নি, মানে এই টপিকসটা অর্ধেকও হয়নি। ওকে, আসেন। এখন দেখতে পাচ্ছ এইভাবে তোমার একটা প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা যদি আসে, এই প্রশ্নটা যদি আসে, তুমি এখানে তোমার আরো একভাবে আসতে পারে, সেটা টেন্সের খেলা। সেটা কি? আস্তে আস্তে খেয়াল করো, খেয়াল করবা খুব ভালোভাবে। কোরিলেটিভ কনজাংশন যেহেতু বলছি, তাহলে এগুলোর পরে একটা ক্লজ শুরু হবে। কি হবে? এগুলোর পরে একটা ক্লজ শুরু হবে। এই ক্লজটা যেহেতু শুরু হবে, ওই ক্লজটা পুরোটা কোন টেন্সে হবে? ফার্স্ট টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট টেন্সে। কার পরে? দেন এর পরে, ওয়েন এর পরে, বিফোর এর পরে যেই ক্লজটা হবে সেটা কোন টেন্সে হবে? ফার্স্ট টেন্সে। তাহলে এখানে দেন আছে কিনা দেখো তো। দেন আছে। দেন এর পরে ইট আছে। এরপর দেখো তো বিজ্ঞান আছে। এটা কোন টেন্সে আছে বলো তো ভাইয়া? এটা কোন টেন্সে আছে? কোন টেন্সে? কথা বলে না। কোন টেন্সে? ওকে, তাহলে এখানে এখন দেন দেখার সাথে সাথে তুমি কাকে বসাবা বলো তো? দেন দেখানোর সাথে সাথে কাকে বসাবা বলো তো? কাকে বসাবা? কথা বলে না। কাকে বসাবা? নো সোনার হ্যাডকে বসাবা। কিন্তু তুমি নো সোনার হ্যাডকে যে বসাচ্ছ, তাহলে এখন এই পুরা দেনের আগে ক্লজটা কোন টেন্সে আছে একটু খেয়াল করছো? দেনের আগে যে ক্লজটা আছে সেটা কোন টেন্সে আসে একটু কি খেয়াল করছো? কোন টেন্সে আছে বলতো? দেনের আগে যে ক্লজটা আছে সেটা কোন টেন্সে আছে? ভালোভাবে বলতো একটু। অমিত, কোন পারফেক্ট? ফার্স্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমার মুখে মুখে শেষ করি, আমার মুখে মুখে শেষ করি। এই তিনটা কোরিলেটিভ কনজাংশনে আমরা কয় ধরনের টেন্স পাবো? কয় ধরনের টেন্স পাবো? কথা বলে না। কয় ধরনের টেন্স পাবো? কয় ধরনের? দুই ধরনের। তাহলে আগেরটা কোন ধরনের টেন্স থাকবে? পিপি থাকবে। পরেরটা কি থাকবে? বি টু থাকবে। কি থাকবে? বি টু থাকবে। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখো, এখানে ওয়েন অথবা বিফোর দেওয়া আছে। তাহলে ওয়েন অথবা বিফোর হয় কি হয় বলতো? কখন হয়? কখন হয়? এখানে কি বসবে?
বলো তো ভাইয়া কি বসবে? সো এতটুকু সবারই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমি খুব দ্রুত যাচ্ছি না, কারণ এই জন্য যাচ্ছি না কারণ তুমি আটকে যাবা। সো এটা সবারই ক্লিয়ার। এখন যে জিনিসটা পড়াবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা কার ব্যবহার করব? কার ব্যবহার করব বলো তো ভাইয়া? কার ব্যবহার? অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করব। তাহলে কেউ কি আমাকে বলতে পারবা অ্যাজ সুন অ্যাজ কখন তুমি বসাবা? অ্যাজ সুন অ্যাজটা কখন বসাবা কে বলতে পারবা? একটু বলো তো ভাইয়া, অ্যাজ সুন অ্যাজটা কখন তুমি বসাবা কে বলতে পারবা? কেউ পারবো না। আল্লাহ, আল্লাহ। ওকে, অ্যাজ সুন অ্যাজ সব সময় বসবে কোথায়? এটা একটু আন্দাজ করতে পারবা? আচ্ছা, খুব শীঘ্রই বুঝালে। না, আমি নিতে পারতেছি না, আমি নিতে পারতেছি না। আচ্ছা, সৌরভী জাহান মোটামুটি একটু অ্যান্সার করছে। ওকে, তোমরা ইন্টারে পড়ালেখা করো নাই। আচ্ছা, একটু দেখো অ্যাজ সুন অ্যাজ দেখার আগে খুব ভালো করে দেখো, যেটা জানতে হবে তোমাকে। এখানে তুমি কয়টা ক্লজকে দেখতে পাচ্ছ বলো? অ্যাজ সুন অ্যাজ এ এখানে কয়টা ক্লজ দেখতে পাচ্ছ? কয়টা? ওকে, দুইটা ক্লজ দেখতে পাচ্ছ। দুইটা ক্লজ কোন টেন্সে আছে? আস্তে আস্তে দেখো, আমি খুব দ্রুত যাচ্ছি না, আস্তে আস্তে। অন্যদিন ক্লাস কিন্তু আমি দ্রুত যাই, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট টপিকস। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর প্রথম রুলসটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসলে দুইটা ক্লজেই সেম হবে। কি হবে? সেম হবে। কি হবে? সেম হবে। ওকে, এরপরে একটা কমা থাকবে। তাহলে এখন অ্যাজ সুন অ্যাজ আমি বসাই দিলাম। তাহলে এখন দেখো তো এটা কোন ক্লজ হইছে? অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার, এটা কোন ক্লজ হইছে বলতো? অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার। আজকে ক্লজের পরীক্ষা দিছো, তাহলে বলো এটা কোন ক্লজ হইছে? ভেরি নাইস, সাবাস, সাবাস। অনেকে পারতেছে, অনেকে পারতেছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা সবাই বুঝছো কি না সেটা আমাকে অ্যান্সার দিতে হবে। অ্যাজ সুন অ্যাজ এর অ্যান্সারটা সবাই বুঝছো কিনা সেটা আমাকে একটু বলতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমরা কখন বসাবো? অ্যাজ সুন অ্যাজ এর বাংলাটা কি আগে বলো? অ্যাজ সুন অ্যাজ এর বাংলা কি? এখানে কিন্তু গ্রামাটিক্যাল এত সমস্যা নাই, এখানে বাংলাটা ইম্পর্টেন্ট। অ্যাজ সুন অ্যাজ এর বাংলা কি বলেন? অ্যাজ সুন অ্যাজ এর বাংলাটা কি? কথা বলে না, যদিও না। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়? অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়? টাইম বোঝায় নাকি প্লেস বোঝায়? কোনটা বোঝায়? ওকে, এতটুকু বুঝছো কিনা বলো? তাহলে তোমার সেন্টেন্স যদি তোমাকে কোনো একটা সময় বোঝায়, সময় নির্দেশ করে, তাহলে এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে। অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার উই স্টুড আপ। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝাচ্ছে? কোন বাংলা অর্থটা বোঝাচ্ছে? তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, একটু চিন্তা করো তো। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝাচ্ছে? দেখতে না দেখতে? জাস্ট বাংলা লিখে রাখো, দেখতে না দেখতে মাত্র, এভাবে না লিখে দেখতে না দেখতে এভাবে লিখে রাখো। দেখা মাত্র এভাবে লিখে রাখো, তাহলে তোমার জন্য আরো বেশি কাজ দিবে। এই কিওয়ার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সম্ভাবনা নাই, তারপর তোমাকে দেখতে হবে, কারণ এখান থেকে তোমাকে 3 পয়েন্ট দিতে পারে, দিতে পারে 3 পয়েন্ট দিতে পারে। সো দেখতেই না দেখতে মানে দেখতে দেখতে কি, আমাদের টিচারকে দেখতে না দেখতে, দেখতেই না দেখতে আমরা কি হয়ে গেছি? দাঁড়াই গেছি। যে একজন বলছে সিউ তো আসছে, অবশ্যই আসবে, আসবে না কেন? তো এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন? আমি যতটুকু পড়াইছি ততটুকু নিতে পারছেন কিনা বলেন? এর চেয়ে বেশি আবার ট্রাই করবেন না, যতটুকু পড়াইছি সবার ক্লিয়ার কিনা বলেন? জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা? কথা বলে না। ওকে, এখন দেখেন আরো অনেক কঠিন পড়া পড়াবো ভাইয়া, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কালকে পড়াইছি এটা, এটার আগাটো মাথা শেষ করছি? কালকে আগাটু মাথা শেষ করছি কিনা? উড রেদারের আগাটু মাথা
14 গোষ্ঠী শেষ করছে কিনা? 50 মিনিট ক্লাস নিছে ভাইয়া। সো উড রেদার আমি কালকে যেভাবে ক্লাস দিছি সেভাবে কোনো বই, ইউটিউব চ্যানেল কোনো জায়গায় পাবেন না। সো উড রেদার নিয়ে আমরা কোনো কথা বলবো না, জাস্ট এখানে বেসিক আলোচনা করছে, অতটুকুই থাকুক। উড রেদার হলে দেন হয় দুটা জিনিসকে তুলনা করে, শেষ, এতটুকুই আমরা এখানে পড়বো। কারণ উড রেদার আমি গতকালকে অনেক ভালোভাবে শেষ করছি। সো এখন অ্যাজ সুন এস এর পরে এখন আমরা কি কই চলে আসছি বলতো? অ্যাজ লং অ্যাজ, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন এবং জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন এবং জগন্নাথে 2010 সালে আমার জানা মতে এখান থেকে কোয়েশ্চেন আসছে, কারণ আমি কোয়েশ্চেন করতে গিয়ে এটা পাইছি। সো অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ কে পারবেন? এটা এটা মানে কি? অ্যাজ লং অ্যাজ মানে কি কে বলতে পারবেন? অ্যাজ লং অ্যাজ মানে কি কে বলবেন? একটু চিন্তা করেন। অ্যাজ লং অ্যাজ, এটা দিয়ে সিও ফাটাই ফেলছে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে সি। তাহলে বুঝতেছেন আজকে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট? দেখে একদম সত্যি করে বলেন তো, আজকের ক্লাসটা যারা যারা ইয়ার কোশ্চেন করছেন, যারা যারা ইয়ার কোশ্চেন সলভ করছেন, আজকের ক্লাস থেকে আপনি ইয়ার কোশ্চেনে কি 3টা কোশ্চেন খুঁজে পান না? আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমার কেন যেন মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে এইবার যত বেশি প্রশ্ন আসবে যে কোনো ভার্সিটিতে, ভার্সিটিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে কোথায়? সিইউতে, গ্রামার এবং গুচ্ছতে। এখানে সবচেয়ে বেশি এই ক্লাসটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। জন্য আমি এটা আজকে সারাটা দিন, আজকে তোমরা আমাকে দেখে এলোমেলো মনে হচ্ছে কিনা জানি না, আর পুরোটা এলোমেলো, কারণ আমি আজকে 58 নাকি 57টা কোশ্চেন আপলোড করছি মডেল টেস্টের। ট্রাস্ট মি, আমার মাথা টোটালি কাজ করছে না, আমি পুরোটা এলোমেলো কথা বলতেছি, কাকে কি বলতেছি আমি জানি না। সো খেয়াল করে দেখো অ্যাজ লং এস মানে কি, খুব ভালো করে দেখো। অ্যাজ লং অ্যাজ মানে তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই দুইটা টেন্সে কি হবে? সমজাতীয় হবে। তাহলে খেয়াল করে দাও, খেয়াল করে দেখো অ্যাজ লং এজ এর বাংলাটা কি এখন ক্লিয়ার? ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, অ্যাজ লং অ্যাজ, ওয়েট হিয়ার, অ্যাজ লং অ্যাজ, ওয়েট হিয়ার, অ্যাজ লং অ্যাজ, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আই ডোন্ট রিটার্ন, আই ডোন্ট রিটার্ন। তাহলে আমি তোমাকে বলছি এখানে কি থাকবে? সমজাতীয় টেন্স থাকবে। ভাইয়া মিলছে কিনা দেখো তো। ওয়েট হিয়ার কোন টেন্সে আছে? ওয়েট হিয়ার কোন টেন্সে আছে? কথা বলে না। ওয়েট হিয়ার কোন টেন্সে আছে? তাহলে আই ডোন্ট রিটার্ন কোন টেন্সে আছে? আই ডোন্ট রিটার্ন কোন টেন্সে আছে? আই ডোন্ট রিটার্ন কোন টেন্সে আছে? মিলছে কিনা? এবং অ্যাজ লং এজটা তুমি তখনই বসাবা যখন, যতক্ষণ না পর্যন্ত বলবে। তাহলে ভাইয়া তুমি যদি ইন্টারে ভালো রেজাল্ট করতে পড়ালেখা করে থাকো, এই অ্যাজ লং এজ এর সাথে একটা টপিকস মিল আছে, সেটা কি বলতো? সেম পড়া, যেখানে তুমি ভুল করবা আমি পড়াবো একটু পরে, একটু চিন্তা করে দেখো। নো নো, নট আনলেস, ইয়েস, টিল আনটিল। তাহলে টিল আনটিল এর ব্যবহার তুমি সারা জীবন ভুল শিখছো, আজকে আমি সঠিকটা শেখাবো একটু পরে। এটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। ওয়েট হিয়ার আই ডোন্ট রিটার্ন, শুধু এতটুকু মাথায় রাখবা আমি কি বলতেছি সেটা খেয়াল করো, একদম খেয়াল করো। এখানে অ্যাজ লং এজ এর পর নেগেটিভ হয়েছে কিনা বলো, শুধু এটা অ্যান্সার দিবা। এখানে অ্যাজ লং এজ এর পরে যে ক্লজটা হয়েছে সেটা নেগেটিভ হয়েছে কিনা, তাহলে কাজ শেষ। পরে কথা পরে, এটা পরে কথা বলতেছি, কেন বলছি এটা পরে বলবো আমি। ওকে, তাহলে ভাইয়া এখন এগুলো এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি চোখ বুলাবো। সো দ্যাট হলে চোখ বুলাবো কেন? এখান থেকে পিন পয়েন্ট আসতে পারে। সো দ্যাট হলে, সো দ্যাট হলে আপনি যা খুশি তা করতে পারবেন না। ইফা আপনি একটু মাইক অন করবেন আপু, আমি আপনাকে অনেকক্ষণ ধরে, আপনি অনেক কনফিউজ থাকেন সবকিছু, একটু মাইক অন করেন। আপনি কোন ব্যাচ একটু বলবেন কাইন্ডলি? শিরিন আক্তার ইফা। আসসালামু আলাইকুম ভাইয়া।
আপনি কোন ব্যাচ? ভাইয়া আমি তো ভার্সিটি নিউ ব্যাচ এইচএসসি 20। আচ্ছা, কখন অ্যাডমিশন নিছেন? ভাইয়া আমি তো কিছুদিন আগে অ্যাডমিশন নিয়েছি। কিছুদিন আগে বলতে কখন এক্স্যাক্টলি? ভাইয়া গত মাসে। ক্লাস করেন না আপনি, আমার সাথে কথা বলেন। ওকে, খেয়াল করে দেখেন খুব ভালো করে, খুব ভালো করে। সো দ্যাট থাকলে তার আগে যদি প্রেজেন্ট টেন্স কে দেখেন, এই জায়গায় আপনি ভুল করে ফেলতে পারেন। পরে আপনার মানে পরের ক্লজটা, মানে সো দ্যাট থাকলে ক্লজ করে থাকবে দুইটা। পরের ক্লজটা অবশ্যই আপনাকে মে অথবা ক্যান কে আনতে হবে। কাকে আনতে হবে? মে অথবা ক্যান কে। এই জিনিসগুলো সামান্য জিনিস, কিন্তু আপনি ভুল করবেন বেশি। সামান্য জিনিসে ভুল করবেন বেশি। ফার্স্ট টেন্স থাকলে মাইট বা কুড কে আনতে হবে। কি আনতে হবে? মাইট অথবা কুড কে আনতে হবে। তার আগে সো দ্যাট এর আগে প্রেজেন্ট থাকলে মে অথবা ক্যান কে আনবে। আর ফার্স্ট টেন্স থাকলে মাইট অথবা কুড। এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখার জন্য দেখছেন। তাহলে এখন দেখেন উই ইট, তাহলে ইটটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমরা মে কে আনছি। এরপর দেখেন উই ওয়েন্ট টু মার্কেট, সো দ্যাট এর আরেকটা নাম হচ্ছে ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। তাহলে এখানে দেখেন তো ইন অর্ডার দ্যাট বলেন, সো দ্যাট বলেন, তার আগে কোন টেন্স আছে বলেন তো? কোন টেন্স আছে বলেন তো? একটু কথা বলতে হবে। কোন টেন্স আছে? কোন টেন্স আছে বলেন তো? ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স হলে আপনাকে বাধ্য হয়ে পরের ক্লসে কাকে আনতে হবে? এটা একটু আমাকে বলেন। ফার্স্ট টেন্স হলে পরের ক্লসে আপনাকে বাধ্য হয়ে কাকে আনতে হবে? মাইট বা কুডকে আনতে হবে। সো একটু বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ, আমার কিছু লাগবে না। এখন যেটা পড়াবো পরীক্ষা আসবে, আসবে, লিখে রাখেন, পরীক্ষা আসবে। প্রথম লিখেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, সেম কথা। অ্যান্সার দিবেন, বুঝছেন কিনা? ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, সেম কথা, বুঝছেন কিনা বলেন? স্টার্ট দিয়ে রাখেন, পরীক্ষা আসবে, লিখে রাখেন, পরীক্ষা আসছে। আমি অগ্রিম কোশ্চেন বলে দিছি। সো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সেম কথা। এই যে এখন দেখেন ওর নাম কি, রিক্তুকা, সে বলছে বি2 হবে। এই মুখস্থ বিদ্যাগুলো যতদিন বাংলাদেশ থেকে যাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্টুডেন্ট কিছুই শিখতে পারবে না। আই এম রিয়েলি সরি। এখান থেকে 3 ধরনের কোশ্চেন হয়। কয় ধরনের কোশ্চেন হয়? আমার সাথে কথা বলেন। কয় ধরনের কোশ্চেন হয়? 3 ধরনের কোশ্চেন হয়। 3 ধরনের কোশ্চেন হয়। প্রথম কোশ্চেনটা কিভাবে হতে পারে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে, আই রিপিট, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস বি2 হতে পারে। সাবজেক্ট প্লাস বি2, সাবজেক্ট বসতে পারে, এরপর বি2। এটা সবাই জানি, সাবজেক্ট প্লাস বি2 মানে ফার্স্ট টেন্স হবে। এরপরটা দেখেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে 2 প্লাস বি1 হতে পারে। 2 প্লাস বি1 হতে পারে। বুঝতেছি না, তখন কিন্তু সাবজেক্ট বসবে না। তাহলে একটু এক্সাম্পল আসি আমরা, এক্সাম্পল আসি, খুব ভালো করে দেখেন এটা পরে, দেখেন খুব ভালো করে দেখেন। এখন এই যে একটু আগে আমার আপু, ওনার নাম কি, উনি যে মুখস্থ করছে, খেয়াল করে দেখেন, উনি যদি এই জায়গায় কোয়েশ্চেনটা পরীক্ষা আসে, উনি এই জায়গায় আটকে যাবে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইট ইজ টাইম এর পরে কি দেওয়া আছে, দেখেন তো কি দেওয়া আছে, কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। আপনি কি সাবজেক্ট দেওয়া থাকলে 2 প্লাস বি1 করতে পারবেন? অ্যান্সার দেন আমাকে। 2 প্লাস বি1 কি করতে পারবেন? যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এই সাবজেক্ট যেহেতু আছে, তাহলে এখানে আপনাকে কি করতে হবে? বাধ্য হয়ে বি2 করতে হবে। বুঝছেন কিনা বলেন? অবশ্যই বুঝছেন। এরপর দেখেন, এরপর দেখেন, এখন দেখেন ইট ইজ টাইম দেওয়া আছে, মানে হাই টাইম দেওয়া আছে। তাহলে এখানে এই অ্যান্সারটা আপনি কয়ভাবে করতে পারেন? 2 ভাবে করতে পারেন। 2 প্লাস বি1 দিয়ে করতে পারেন। যেমন ইট ইজ হাই টাইম টু লাভ ইউ, ইট ইজ হাই টাইম টু লাভ ইউ। অথবা ইট ইজ হাই টাইম, এরপর একটা সাবজেক্ট নিয়ে আসতে পারেন, এরপর বি2 করতে পারেন। এখন আপনার অপশন কি থাকবে সেটা কি আমি জানি? আপনি আমার বুঝান, পরীক্ষায় অপশন কি থাকবে সেটা কি আমি জানি? সেটা কি মুখস্থ করার জিনিস নাকি বোঝার জিনিস? আমাকে একটু অ্যান্সার দিবেন কাইন্ডলি। এটা কি মুখস্থ করার জিনিস নাকি বোঝার জিনিস? এটা তো গেল। এই দুটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন তো আমাকে। এই দুইটা জিনিস আপনাদের সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে অ্যান্সার দিবেন কাইন্ডলি।
দুটো জিনিস সবারই ক্লিয়ার। আসেন তাহলে এখন আপনাকে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দিবে না। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দিবে কি জানেন? ইট ইজ টাইম ফর। ভাইয়া এটা তো পড়ি নাই। কেন পড়েন নাই? কারণ আপনি মুখস্থ করছেন। ইট ইজ টাইম ফর, তখন তো ভাইয়া কাহিনী উল্টা বলতে ইট ইজ টাইমের পরে যদি ফর থাকে তখন আপনাকে কাকে আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। এরপরে কাকে আনতে হবে? 2+B1 আনতে হবে। বলেন ক্লিয়ার কিনা? এই জিনিসটা অনেকে ভুল করবেন, 100% ভুল করবেন। লিখে রাখেন, ইট ইজ টাইমের পরে যদি ফর আসে, লাল করে দিচ্ছি এখানে। কেন লাল করছি? কারণ ভুল করবেন। তখন আপনাকে বাধ্য হয়ে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে, 2+B1 আনতে হবে। এই জিনিসটা ভুল করবেন। তাহলে দেখেন, বলেন কি হবে এটা? ইট ইজ টাইম ফর কি আসবে? সূত্র কি হবে? এটা ভুল করতেন আমি জানি তো ভাই, আমার ইংলিশ আপনি জানেন না। সাবজেক্ট প্লাস 2+B1। দেখেন, তাহলে আমি একটা অ্যান্সার দিছি। ভুল কি করছে বলেন তো? ভুলটা কি করছে দেখেন তো। সাবজেক্ট না, এটা আপনার চোখে কোনোদিন পড়বে না। তো এটা আপনাকে গুলাই ফেলবে এখানে, কারণ আপনি সারা জীবন মুখস্থ করে আসছেন ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস B2। কারণ বাংলাদেশের সিলেবাসের কোনো চেঞ্জ নাই। ক্লাস 8-এ যা পড়ছেন, 9-ও তা, 10-ও তা, ইন্টারও তা, ভার্সিটিও তা। আমি কি মিথ্যা বলছি? একদমই মিথ্যা বলি নাই। ইট ইজ হাই টাইম আপনি পড়তে সবসময় একটা জিনিস মুখস্থ করছেন, কারণ আপনি সারা জীবন কম্পিটিশন মুখস্থ করে আসছেন, নিজের থেকে লিখতে পারেন নাই। তাহলে আজকে প্যারাগ্রাফ লিখবেন কেমনে রাইটিং টেস্টে ভালো করবেন, মানে রিটেনে ভালো করবেন কেমনে? কারণ আপনাদের তো মনে করেন পরীক্ষা আসবে, লাস্টবার মাই মাদার নাকি একটা প্যারাগ্রাফ আসছে, তো এটা তো পরীক্ষা আসবে কোনো কেউ কল্পনা করে নাই। কিন্তু ওটা কি মাই মাদার নিয়ে আসছে? ওখানে কি বলছে সেটা কি আমরা পড়ে দেখছি? তো আমরা বানাই লিখবো কোথেকে? যেখানে আমরা ঈদ বলো, কোরবান বলো, ভালোবাসা দিবস বলো, আরো কি কি ডে আছে না, সেই ডে গুলাতে 2টা লাইন ইংলিশে লিখতে পারি না। মানুষের কপি করা SMS একজনকে ফরওয়ার্ড করি, সেখানে আমরা ইংলিশ লিখতে পারবো কোথেকে? আমার কথাগুলো কি মিথ্যা বলছি আমি? ঈদের দিন কোনোদিন নিজে একটা ইংলিশ লিখছো? কোনোদিন একটা ইংলিশ লিখছো? কার মেসেজ কোত্থেকে ফরওয়ার্ড করছেন, কারে মেসেজ দিচ্ছে, আল্লাহ মালুম। ঠিক নাই কোনো কিছু। আমরা এটা তো আমরা এখন চলে আসবো সিন্সের ব্যবহারে। ভাই প্রশ্ন আসবে, গ্যারান্টি আমি দিচ্ছি। সিন্সের ব্যবহারে এই জিনিসটা আমরা ভুল করি। কেন ভুল করি? সিন্সের আগে আমরা সব সময় পড়ে আসি একটা সেন্টেন্স, সেটা কি জানেন? 5 year have passed since we met last। আবার বলছি, 5 year have passed since we met last। তাহলে 5 year have passed since we met last, এটা আমরা শিখছি কিভাবে? সিন্স এর পরে পাস্ট টেন্স হয়, সিন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শেষ, আমাদের পড়ালেখা এতটুকু শেষ। কিন্তু না রে ভাই, সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। তাহলে মুখস্থ মানে কি করতাম? খুব ভালো কথা। সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এটাই হোক না কেন, সিন্স এর পর তখন কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এখন কোয়েশ্চেন যখন তোমাকে ঘুরাবে তখন তুমি আর আটকাবে না। আবার সিন্স এর আগে পাস্ট টেন্স হতে পারে, সিন্স এর আগে পাস্ট টেন্স হতে পারে। তখন কোন টেন্স হবে? কথা বলে না, তখন কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আসেন, এই যে एग्जांपल দেখেন, এটা কোন টেন্সে আছে? শুধু এতটুকু বলবেন কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, বলে না কেউ? পিপি মানে কি? ফার্স্ট পারফেক্ট। ওয়াও, ভেরি নাইস, ফার্স্ট পারফেক্ট না? তাহলে তাহলে এটা যদি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্টে থাকে পরেরটা কি হবে? এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে পরেরটা কি হবে? ওকে, দেখেন এরপর দেখেন
এটা কোন টেন্সে আছে? এটা তো কোনোদিন চোখে দেখেন নাই। এটা তো ইয়ার কোয়েশ্চেন মিয়ার কোয়েশ্চেন কোনো জায়গায় চোখে দেখেন নাই। ইট ইজ আছে, ইট ইজ থাকলে কি হবে? এটা কোথা থেকে আসলো? তো পরীক্ষার হলে গিয়ে শুরু করে দিবা, পরীক্ষার হলে গিয়ে বলবা এটা সেটা এটা সেটা এগুলা বলা স্টার্ট করে দিবা। জাস্ট পরীক্ষার হলে যখন যাবা তখন তুমি স্টার্ট করে দিবা আল্লাহ এটা কোথা থেকে আসলো। তাহলে এটার আগে সিন্সের আগে কোনটা? সিন্সের আগে, সিন্সের আগে খুব ভালো করে দেখো, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে। তাহলে সিন্সের পরে তখন কোন টেন্স হবে? ভেরি গুড। তাহলে আবার দেখো, সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে। তুমি পড়ছো শুধু ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট থাকতে পারে। তাহলে সিন্সের আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে কোন টেন্স হয়? পরে কোন টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? সো নাও আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, টিল আনটিল। I need a rest. Okay, till until মানে কি বলেন? till until এর মানে কি? till until এর মানেটা কি? কে পারবেন? তাহলে একটু আগে পড়ছিলাম না, তাহলে ওখানে আর এখানের সাথে মিলটা কি? আমি অনেকগুলো জিনিস পড়াবো। যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। একটু আসো, তাহলে খেয়াল করে দেখো খুব ভালো করে। এই জায়গায় এত জিনিস আছে কোনোদিন কেউ জানতে না। এখান থেকে ঢাকা ভার্সিটি প্রশ্ন আসছে, কে বলতে পারবা কত সালে? সি ইউনিটে আসছে, সি ইউনিটে কত সালে আসছে? একদম রিসেন্টলি আসছে। কে বলতে পারবা? তার মানে কেউ ইয়ার কোশ্চেন পড়ে না, একটা ছেলে মেয়েও ইয়ার কোশ্চেন পড়ে না। এই টপিক থেকে ইয়ার কোশ্চেন আসছে খুব রিসেন্টলি, লাস্ট 5 বছরের মধ্যে আসছে। সো খেয়াল করে দেখো, টিল আনটিলের আগে, টিল আনটিলের আগে কোন টেন্স থাকবে? পাস্ট টেন্স। তখন পরে কোন টেন্স হবে বলো তো ভাইয়া? পরে কোন টেন্স হবে? কে বলতে পারবা পরে কোন টেন্স হবে? টিল আনটিল আগে যদি পাস্ট টেন্স থাকে পরে পাস্ট টেন্স হবে। তাহলে ডিফারেন্স বিটুইন অ্যাজ লং অ্যাজ এন্ড টিল আনটিল আপনারা একটু খেয়াল করে দেখেন। অ্যাজ লং অ্যাজ এ কি ছিল মনে আছে? অ্যাজ লং অ্যাজ এ কি ছিল মনে আছে কারো? একটু চিন্তা করতে হবে, তাহলে গুলাই ফেলবা। অপশন সেম দিবে, অপশন দিবে। অ্যাজ লং এ ছিল সেম টেন্স, সমজাতীয় টেন্স বলছি। তাহলে ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, সমজাতীয় টেন্স মিলে গেছে। কিন্তু টিল আনটিলে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সও থাকতে পারে। তখন পরেরটা কোন টেন্সে হবে? পরেরটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে ভাইয়া টিল আনটিলে আগেরটা ফার্স্ট টেন্স হলে পরেরটা ফার্স্ট টেন্স, টিল আনটিলে আগেরটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকতে পারে, পরেরটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো? এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু সবাই বুঝছো কিনা? এতটুকু যদি সবাই বুঝে থাকো খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখন দেখো তো, ওয়েট হিয়ার আনটিল, ওয়েট হিয়ার আনটিল। তাহলে এখানে অ্যান্সার কি হবে? কোন টেন্সে হবে বলো তো? এটা কোন টেন্সে হবে? ওয়েট হিয়ার আনটিল কোন টেন্সে হবে? ভেরি নাইস, প্রেজেন্ট টেন্সে হবে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে কি তুমি আই কাম ব্যাক লিখতে পারবা নাকি আই কেম ব্যাক লিখবা? কোনটা? তাহলে এখন একটা পয়েন্ট, সবার মাথা ঠিক করো, একদম সবার মাথায় একটু মাথা জাস্ট হাত বোলাই, এবার চোখের উপর হাত বোলাও, মাথাটাকে ঠিক করো।
এখন একটা জিনিস দেখাই দিব, জিনিসটা তোমাকে সারা জীবন তোমাকে ভুল করবে। আসো একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। আনটিল পরের ক্লজটা হ্যাঁ বোধক নাকি না বোধক বলতে হবে। হ্যাঁ বোধক নাকি না বোধক। অ্যাজ লং এজ ছিল, অ্যাজ লং এজ ছিল, তখন পরের ক্লজটা কোন টেন্স, মানে কোন হ্যাঁ বোধক ছিল নাকি না বোধক ছিল? অ্যাজ লং এজ যখন ছিল। ওকে ওকে, তাহলে এখানে আগেরটা প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট টেন্স মিলে গেছে, মিলে গেছে। আসো এখনো শেষ হয় না ক্লাস, অনেক কিছু বাকি। তাহলে পরেরটা দেখো তো, পরেরটা দেখো তো। আগেরটা খেয়াল করে দেখো, পরেরটা ওয়েটেড কোন টেন্স? ফার্স্ট টেন্স। পরেরটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। মিলছে কিনা? মিলছে কিনা? ইয়েস অর নো? ওকে আসো, কোন জায়গায় প্রবলেম দেখো। প্রবলেমটা হচ্ছে উইল ইউ ওয়েট টিল, এই সেন্টেন্স দেখলে তুই এরকম করে লাভ উঠে যাবে, ভাই এটা কোন টেন্স? এটা তো পরীক্ষায় কোনোদিন দেখিনি চোখে, কারণ তুই ইন্টারে পড়ছস, এটা দেখোস নাই। তাহলে এটা কি থাকতে পারে নাকি পারে না? পারে কিনা পারে না? পারে। যদি পারে তাহলে এরপরে টেন্সটা কোন টেন্স হবে বলো তো ভাইয়া? ভেরি নাইস। কি হবে? কি হবে? কি হবে? কি হবে? জানি আমরা। সো হবে। এখন দেখো মেন পয়েন্টটা কোথায়। মেন পয়েন্টটা একদম একদম মাথায় হাত দেন আমার সাথে, আমি যেভাবে আছি সেভাবে চিন্তা করেন। আনটিল একটা নেগেটিভ ওয়ার্ড, এর পরে কোনো না বোধক কিছু হতে পারে না, কিন্তু টিলের পরে হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। মনে থাকবে? মানে আনটিলের পরের ক্লজটা কোনোদিন না বোধক হবে না, সবসময় কি হবে? হ্যাঁ বোধক হবে। আর টিল এর ক্ষেত্রে দুইটাই হতে পারে। ক্লিয়ার কিনা বলো তো সবাই? তুমি কি দুইটা না বোধক একসাথে বসাতে পারবা? একটা না বোধক একসাথে বসাতে পারবা? কোনদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। তারা আলহামদুলিল্লাহ বলতেছেন, তারা আলহামদুলিল্লাহ বানানটা ঠিক মতো বলবেন, ঠিক আছে? গুনাহ হচ্ছে আপনাদের। আসেন, এই লাস্ট এখান থেকে ঢাকা ভার্সিটি প্রশ্ন আসছে, লাস্ট 5 বছরের মধ্যে আসছে। খুব ভালো করে চিন্তা করে দেখো, খুব ভালোভাবে। লাস্টের পরে টিলের পর দুইটাই কেন বসবে? টিল কি পজিটিভ ওয়ার্ড নাকি নেগেটিভ ওয়ার্ড? আমি তো টিল পজিটিভ ওয়ার্ড, মানে আমি তো নেগেটিভ ওয়ার্ড একবারও বলি নাই। আপনি কেন সহজ পড়াকে কঠিন মনে করেন আমি জানি না। আপনি এটা কি, যদি আপনার মানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলি খুব ইজি করে চিন্তা করবেন, আমি যা বলতেছি তাই মাথা নেওয়ার ট্রাই করবেন। আমি বলছি আনটিল নেগেটিভ ওয়ার্ড, এবং এটাও বলছি আমি টিলের পরে হাও হতে পারে নাও হতে পারে, তার মানে আপনার বোঝা উচিত ছিল টিল একটা হা বোধক। এখন হয়তো বা আপনাদের ক্লিয়ার। সো লেস্টের পরে আপনি যেটা ভুল করবেন সেটা হচ্ছে, লেস্টের পরে একটা সাবজেক্ট থাকে, কিন্তু এটা বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে শুডও থাকতে পারে, মাইটও বসতে পারে। শুডও বসালে হবে, মাইটও বসালে হবে। এটা অনেকেই ভুল করে ফেলে, এটা খুবই ইম্পর্টেন্ট। ভুল করে মানে স্বাভাবিক ভুল করে। সো খেয়াল করে দেখেন, লেস্টের পরে, লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, এরপরে বি ওয়ান হয়। তাহলে আপনি লেস্টের পরে শুড কে আনতে পারবেন, মাইট কে আনতে পারবেন। আপনি কি উড কে আনতে পারবেন? বলেন তো আপনি, আপনি কি উড কে আনতে পারবেন? কেউ আনতে পারবেন? নেভার। সো এরপরে দেখেন ওয়ার্ক হার্ড, লেস্ট, তাহলে আপনি কাকে আনবেন? শুড কে আনছেন, শেষ। এগুলা এতটা ইম্পর্টেন্ট না। ইউজ টু ব্যবহার আপনারা জানেন, ইউজ টুর পরে বি ওয়ান হয়। এরপরে দেখেন ইউজ টুর আগে যদি বি, গেট, বিকাম, গ্রো, এই চারটা শব্দের পর যদি ইউজ টু থাকে, মানে দেখো খুব ভালো করে দেখো, খেয়াল করো সাবজেক্টের পর পর যদি ইউজ টু বসে, একটা সাবজেক্টের পর আই ইউজ টু গো দেয়ার, আই ইউজ টু গো দেয়ার,
আই ইউজ টু গো দেয়ার। কিন্তু আমি যদি বলি আই এম ইউজ টু, তখন হয়ে যাবে কি গোইং দেয়ার, তখন হয়ে যাবে কি গোইং দেয়ার। তাহলে এটা একদম একদম সহজ জিনিস। ইউজ টুর আগে যদি চারটা শব্দ দেখেন, এটা মানে বি ভার্ব, বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ আর, গেটটা গটও হতে পারে, বিকামটা বিকাম হতে পারে, বিকাম হতে পারে, গ্রোটা কি গ্রোটা এইভাবে থাকবে। এই চারটা জিনিস যখন আপনি ইউজ করে আগে দেখবেন এবং সাবজেক্টের পরে দেখবেন, তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। বুঝছেন কিনা বলেন তো, বলেন বলেন বুঝছেন কিনা? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? তো এগুলা বাদ, এগুলো পড়াতে পারবো না, বাট রাখছিলাম স্লাইডে। চলুন 2 মিনিট ব্রেক দিই, 2 মিনিট ব্রেক দিই সবাই। অনেকের মডেল টেস্ট গুলো দিতে প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি একটা সহজ বুদ্ধি শিখাই দিই। আপনারা সবাই ওয়েবসাইটের দিকে যাবেন। কই যাবেন? ওয়েবসাইটের দিকে যাবেন। নতুন একটা জিনিস আপনাদের জন্য অ্যাড করছি, যাদের সমস্যা হচ্ছে, যাদের ওয়েবসাইটে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে, তারা একটা কাজ করে নেবেন আল্লাহর ওয়াস্তে। দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো, রেজিস্টার একটা অপশন দেখতে পাচ্ছেন কিনা দেখেন, রেজিস্টার দেখতে পাচ্ছেন সবাই? এই একটা বাটন নতুন করে অ্যাড করছি। যারা আমার ওয়েবসাইটে অ্যাক্সেস পাইছেন তাদের কিন্তু এটা দেখাবে না, রেজিস্টারটা দেখাবে না। এটা নতুন করে আমি অ্যাড করছি, কারণ আপনারা অনেকে বুঝেন না। কারণ আপনারা চাইছিলেন পানি ভাত, আমি দিছি বিরিয়ানি, সমস্যা সেখানে। সো যারা অ্যাক্সেস পান নাই তারা আমার ওয়েবসাইটে ঢুকবেন। যারা মোবাইল ভিউ থেকে ঢুকবেন, তারা এখানে 3টা ডট থাকে, 3টা ডটে ক্লিক করলে দেখবেন রেজিস্টার একটা অপশন থাকে। রেজিস্টার অপশনে যখন আপনি ক্লিক করবেন, এখানে আমি ক্লিক করতেছি, তখন আপনি মেলটা দিবেন। মনে করেন আমি মেল দিচ্ছি শাহরিয়ার, আমি আপনার যে একটা মেল দিচ্ছি, কারণ হচ্ছে আমার মেলটা তো আমার কাছে অ্যাক্সেস কি করা আছে, অ্যাক্সেস দেওয়া আছে। আমি একটা মেল দিছি, আপনি একটা মেল দিবেন, ভ্যালিড মেল। যতক্ষণ লাল হয়ে থাকবে তার মানে আপনার মেলটা ঠিক না। আচ্ছা আমি অনলাইন ক্লাস pd19@gmail.com। দেখছেন একটা জিনিস খেয়াল করছেন? খুব ভালো করে দেখেন, যদি আপনার মেলটা মিথ্যা হয়ে থাকে তাহলে লাল থাকবে। যখন আমার মেলটা এটা রাইট একটা মেল, মানে আমার মেলটা ঠিক, তখন আপনি এভাবে সাবমিট দিবেন। সাবমিট দিয়ে দেখেন এই জিনিসগুলো আপনাকে ফিলিং করতে হবে। যতক্ষণ এগুলো ফিলিং করবেন, এখানে ফোন নাম্বার দেওয়ার সময় 0 দিবেন না, 1 থেকে শুরু করবেন। যেমন আমার নাম্বারটা আমি দিচ্ছি 01762652772। এরপর আমার নাম হচ্ছে, আমার নাম কি, আহমেদ, দিলাম দিলাম এক্স, এটা 2020 সাল, জেন্ডার মেল, ডিভিশন চট্টগ্রাম। যতক্ষণ আপনি এগুলো সাবমিট করবেন না, মানে এতগুলো ইনফরমেশন মধ্যে একটা যদি বাদ যায়, তাহলে আপনি আমার অ্যাক্সেস দেওয়ার পরে ইজি হয়ে যাবে আপনার কাজ। তাহলে আপনি কি করবেন, এবার সাবমিট করে ফেলবেন। কি করবেন, সাবমিট। কেমন, তার মানে এখানে এখন আমার রেজিস্টার বাটনটা আছে, দেখেন সবাই, আমার কি রেজিস্টার বাটনটা আছে? সবাই আমাকে অ্যান্সার দেন। এখন দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটনটা আছে? আছে কিনা? তাহলে আপনি বুঝবেন আপনি আমার এখানে অ্যাক্সেস পাইছেন কিনা, পান নাই। তাহলে দেখেন আমি যখনই আমার ডাটাগুলো দিয়ে ফেলছি আমার ওয়েবসাইটে, তখন আমার রেজিস্টার বাটনটা গেছে গা। তাহলে এখন আপনাদেরকে বলি, যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউর ফর্মটা ফিলিং করছেন,
প্রত্যেকটা পার্সনকে আমি অ্যাক্সেস দিয়ে দিছি, প্রত্যেকটা পার্সনকে আমি কি দিছি, অ্যাক্সেস দিছি। তাহলে আগে আপনার কাজ হচ্ছে রেজিস্টার করে নাও। রেজিস্টার করার সময় আপনি যে মেল, মানে যে মেলটা দিছেন, যে মেলটা দিছেন, ফর্ম ফিল আপে অনেকদিন সময় দিছি আমি, ফর্ম ফিল আপ আর সময় দিব না, ঠিক আছে? ফর্ম ফিল আপের অনেকদিন সময় দিছি। সুমিত আপনি কি করেন, স্ক্রিন শেয়ার অন করেন। সুমিত আপনি স্ক্রিন শেয়ার অন করেন মোবাইলের। সৌমিত, ভ্রমিক আপনি স্ক্রিন শেয়ার অন করেন, আমি আপনাকে হেল্প করে ক্লাস শুরু করব। সৌমিত, ভৌমিক আপনি আমাকে ইনবক্সও বলছেন, আমার মনে আছে। একটু কাইন্ডলি অন করবেন। যতক্ষণ স্ক্রিন শেয়ার অন করবেন ততক্ষণ আপনাকে আমি রেজিস্ট্রেশন বাটন দেখাতে পারবো না। স্ক্রিন শেয়ার অন করেন কেউ একজন, তাহলে মরবেন। আমি আজকের পর দেখাই দিব না, পরীক্ষা দিতে পারবেন না। স্ক্রিন শেয়ার অন করেন বা স্ক্রিন শেয়ার অন করবেন, নাহলে এখান থেকে যাবেন। 2 মিনিট সময় দিচ্ছি। কই যাচ্ছেন এখানে? আপনি ডিরেক্টলি গুগল ক্রোমে যান। এখানে অনলাইন ক্লাস বিডি এখানে ঢুকছেন না, আমার পেজ এখানে ঢুকছেন। আমার পেজ, আমার পেজ এখানে ঢুকছেন। আবার আমার স্ক্রিন শেয়ার অন করেন, স্ক্রিন শেয়ার অন করেন। আমার পেজে ঢুকে আপনি কি করবেন? আগে গুগল ক্রোমে যান, পেজে, পেজে গিয়ে কি করবেন আপনি? স্ক্রিন শেয়ার অন করবেন, না হলে আপনাকে কোনোদিন আমি হেল্প করবো না কাউকে। আজকে শেষ। এখন এখন লিখেন, এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস জানেন? লিখেন www.onlineclassesbd.com, onlineclassesbd.com। এই বিডি একসাথে, .com। সবাই ভাবে ঢুকবেন, ও যেভাবে ঢুকতেছে, একদম সহজ জিনিস। আমার পেজ থেকে পাওয়া যায়, আমি জানি, ওখানে গেলে লাভ নাই। এখন দেখেন আপনার নেট অনেক স্লো, আপনি মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছেন। এখন দেখেন ওই যে মানুষের ছবি আছে, থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট, 3টা ডট আছে, মানুষের ছবি যেখানে আছে, অনলাইন ক্লাস ভিডিও যেখানে লেখা আছে, ওখানে না। এখন এখন চোখে দেখছেন? চোখটা বড় করে তাকান যে দেখছেন কিনা। ক্লিক করেন, এখন রেজিস্টার বাটনে ক্লিক করেন। এখন এখন যা করবেন সেগুলো আপনি নিজে আমাকে দেখালে আপনি, এখন আপনি মেল দিবেন, এগুলা করার পর দিন আমি অ্যাক্সেস দিব। আগে এটা করে নেন, আগে সবাই অ্যাকাউন্ট খুলে নেন। মিথিলা আপনি উল্টাপাল্টা কথা বললে আপনার পেমেন্টটা নিয়ে চলে যাবেন কালকে। আপনি আগে, আপনাকে বলছি কি স্ক্রিন শেয়ার অন করবেন, তারপর আমি শিখাবো। আনতে যে কথাবার্তা আমার সাথে বলতে আসবেন না। ক্লাসের পর পর্যন্ত ওয়েট করেন, তখন দেখা যাবে। আচ্ছা মিথিলা অন করেন, হ্যাঁ অন করেন। অন করেন। থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন। উপরে যে থ্রি ডট, মানুষের পাশে যে থ্রি ডট ঢাকা আছে, একটা ওখানে ক্লিক করেন, মানুষের পাশে। ভাই আপনি কথা শুনেন না? থ্রি ডট, মানুষের পাশে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করেন। ক্লিক করেন। এবার একটা মানুষকে দেখতে পাচ্ছেন না, অনলাইন ক্লাস বিডি, একটা মানুষের ছবি আছে না, লোগো আছে না, লোগোর পাশে একটা থ্রি ডট আছে, 3টা ডট আছে, ওটাতে ক্লিক করেন না। আবার অন করেন। যাদের রেজিস্ট্রেশন অপশন নাই, তাদের রেজিস্ট্রেশন করা আছে আমার এখানে, এই জন্য নাই। যাদের নাই তার মানে যাদের আছে তারা করা নাই, এটা মাথা রাখবেন। শেষ, এক কথায় শেষ।
আমার খুব অবাক লাগে আপনারা কেমনে পড়তে আসছেন অনলাইনে এসব না জেনে। আসেন ভাই আমরা ক্লাস শুরু করি। যারা আজকে শিখেন নাই তাদেরকে আমি আর শিখাবো না, আজকে এগুলো শেষ করে যাবেন, যাদের যাদের অ্যাক্সেস নেই তারা শেষ করে যাবেন। কোনো জায়গায় যদি আমি কমেন্ট করতে দেখছি, আমি পোস্ট করি সেখানে কমেন্ট করে ভাই আমি অ্যাক্সেস পাই নাই, তুমি অ্যাক্সেস পাবা প্রত্যেকে না শিখলে। সো অডিও মাইন্ডের পরে সবচেয়ে ঝামেলা পড়বা অডিও মাইন্ডের পরে। একটু আগে বি ইউজ টু গেট ইউজ টুর পরে কি হয় মনে আছে? একটু আগে আমি বলছিলাম কি, একটু আগে গেট ইউজ টুর পরে কি হয় মনে আছে সবার? গেট ইউজ টুর পরে কি হয় মনে আছে? মনে আছে সবার? আইএনজি হয়। তাহলে অডিও মাইন্ডের পরেও কিন্তু আইএনজি হয়। কি হয়? অডিও মাইন্ডের পরেও কিন্তু আইএনজি হয়। আবার বলছি, অডিও মাইন্ডের পরও কি হয়? আইএনজি হয়। তাহলে ভাইয়া পার্থক্যটা কোন জায়গায়? পরীক্ষায় যদি আসে তাহলে আমি কেমনে পারবো এটা কি বি ইউজ টু নাকি গেট ইউজ টু নাকি অডিও মাইন্ড? কারণ দেখেন, অডিও মাইন্ডের পরে আইএনজি হয় জানি, কিন্তু অডিও মাইন্ডের পর পরে আইএনজি হয়। কোন সাবজেক্ট থাকে না এবং লাস্টে কি থাকে? লাস্টে কি থাকে বলেন তো ভাইয়া? লাস্টে একটা কি থাকবে? লাস্টে একটা কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকবে। তাহলে আপনি কিভাবে ক্লিয়ার? অডিও মাইন্ডের পরে কোনো কি থাকে না? কি থাকে না দেখেন তো? দেখেন অডিও মাইন্ডের পরে, অডিও মাইন্ডের পরে কোন সাবজেক্ট আছে ডিরেক্টলি ভার্বের পর আইএনজি হইছে? কোন সাবজেক্ট আছে? অডিও মাইন্ডের পর পর কোন সাবজেক্ট হবে না, কোন সাবজেক্ট হবে না। অডিও মাইন্ডের পরে কোন সাবজেক্ট হবে না, কোনো সাবজেক্ট হবে না। মিথিলা তুমি আমাকে এর পক্ষে এসবের জন্য কোনোদিন কল দিবা না, কারণ আমি আজকে তোমাকে এখানে শেখাতে চাইছিলাম, আমাকে এরপর কোনো কল দিবা না। সো খেয়াল করে দেখো, অডিও মাইন্ডের পর কি হয়? অডিও মাইন্ডের পর অবশ্যই আইএনজি হয়, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? এখানে কোনো সাবজেক্ট হবে না। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা হচ্ছে বিফোর আফটার। আপনারা জানেন এগুলো আমি অনেকবার পড়াইছি। বিফোরের আগে পিপি হয়, বিফোরের পরে বি2 হয়, আপনার আগে বি2 হয়, আপনার পরে পিপি হয়, এটা আপনি জানেন। কিন্তু আপনি জানেন না কোনটা, সেটা আজকে আমি আপনাকে পড়াবো। যে জিনিসটা আপনারা জানেন না সেটা খুবই ইম্পর্টেন্ট। এনাফ এর পর 2 হয়, 2+B1 হয়, এটা একটু লিখে রাখতে পারেন, চাইলে পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে। আই মানে এনাফ এর পর 2+B1 হয়, 2+B1। যেমন দেখেন, হি ইজ রিচ এনাফ টু, এরপর বাই এ কার। তাহলে এনাফ এর পরে কি হয়? 2+B1 হয়, 2+B1 হয়। তাহলে ইম্পর্টেন্ট পড়াটা কি? ইম্পর্টেন্ট পড়াটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট। এটা কি আমাদের সাথে সাথে ছিল কিনা বলেন তো? বলছিলাম এটা আসবে, বলছিলাম। তাহলে এটার মানে কি মনে আছে? এটার মানে হচ্ছে ইফ। এটা কি মনে আছে সবার? সবার মনে আছে? প্রোভাইডেড এবং প্রোভাইডিং দ্যাট, এটার মানে হচ্ছে ইফ। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে প্রোভাইডেড দ্যাট ওয়েদার ইজ গুড। তাহলে এটা এটা কোন কন্ডিশন বলেন সবাই? কোন কন্ডিশন বলেন তো? যেহেতু ইফ মানে এটা, তাহলে এটা কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। কেমনে ইজ আছে? তাহলে এখন দেখেন, উই উইল গেট আ গুড হলিডে। উইল হইছে কিনা দেখেন তো? উইল হইছে কিনা? উইলটা হইছে কিনা? ওকে 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 ওকে। তাহলে দেখেন তো, প্রোভাইডেড ইউ স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড, স্টাডিড হার্ড। তাহলে ভাই দেখেন, প্রোভাইডেড আছে, ইউ স্টাডিড হার্ড আছে, কোন কন্ডিশন? এখন আমরা পড়ব আজকের আরেকটা সবচেয়ে কঠিন টপিকস, হোয়াট ইফ। হোয়াট ইফ এর পর তিনটা জিনিস মাথায় রাখতে হবে। হোয়াট ইফ আপনি কখন বসাবেন? হোয়াট ইফ এর বাংলা কি কে বলতে পারবেন? হোয়াট ইফ এর বাংলা কি কে বলতে পারবেন? হোয়াট ইফ এর বাংলাটা কি কে বলতে পারবেন? কেমন হয়, কেমন হয়, অথবা এরকম বুঝাতে, হোয়াট ইফ, হোয়াট ইফ কেমন হয়, কি হবে যদি। ওকে ফাইন। হোয়াট ইফ এর পর সবসময় কোন সেন্টেন্স বসবে বলুন তো? আপনি হোয়াট ইফ বসাবেন, কিন্তু আপনি আরো শিওর হবে যখন হোয়াট ইফ এর পরে আপনি দেখবেন কোন বোধক সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এবং লাস্টে কি বসবে বলুন তো ভাইয়া? লাস্টে কি বসবে? কোশ্চেন মার্ক। দেখেন খুব ভালো করে দেখেন, এখানে কোনো টেন্সের খেলা না, খেলাটা হচ্ছে আপনার লজিকটা। হোয়াট ইফ এর পর সব সময় কি হচ্ছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে,
এবং লাস্টে কি হচ্ছে কোয়েশ্চেন মার্ক হচ্ছে। যারা অ্যাক্সেস পাও না তারা সবাই থাকবা ক্লাসের পর আমার তোমাদের দেখাই দিব। সো এখানে হোয়াট ইফ হবে। এখন সবচেয়ে আনলেসের ব্যাপার আমরা জানি, আনলেসের ব্যাপার পড়ছি গত 2-3 দিন আগে পড়ছি। এটা আজাইরা 3টা জিনিস পড়াবো, একটা পরীক্ষা আসবে। লিখেন এখন 3টা জিনিস পড়াবো, দা ইউজ অফ 3টা জিনিস পড়াবো, এই 3টা থেকে একটা পরীক্ষা আসবে। স্টাম্প দিয়ে লিখে নেন, লিখে নেন আমার থেকে লিখে নেন, পরীক্ষা আসবে। তাহলে কি পড়াবো ভাইয়া, আপনি কি পড়াতে যাচ্ছেন কে বলতে পারবেন? এনি আইডিয়া? এনি আইডিয়া? কারো আইডিয়া নেই? ওকে আসেন। The use of what does look like, what's it like, what's dot dot like. আমরা কি জানি এই 3টার পার্থক্য আছে? এটা কি আমরা কোনদিন জানি? পরীক্ষায় আসবে আসবে আসবে। তাহলে প্রথমটার নাম কি? What does look like. ইন্টারে কিভাবে পড়াইতাম? দুইটা গ্যাপ দেখলে what does look like বসাই দিবা, এভাবে তো পড়ে আসছি। দুইটা গ্যাপ দেখলেই what does look like বসাই দিবা, আর তো কিছু পড়ি নাই। সো আসেন, what does look like কখন বসে? ব্যক্তির চেহারার বিবরণ দিতে। কোন একটা ব্যক্তির যখন চেহারার বিবরণ দিবে তখন আপনি কাকে বসাবেন? এই কথা বল। কোন একটা ব্যক্তির, এই কোন একটা ব্যক্তির চেহারার বিবরণ যখন দিবেন তখন আপনি কাকে বসাবেন? হোয়াট ডাজ অথবা ডু লুক লাইক। তাহলে চেহারা মানে হোয়াট ডাজ লুক লাইক, চেহারা, ব্যক্তির চেহারা। তাহলে দেখেন তো একটা মানুষের নাম, হোয়াট ডাজ পলাশ লুক লাইক। হোয়াট ডাজ পলাশ, তাহলে পলাশের চেহারার বিবরণ দিচ্ছি। তাহলে লুক লাইক এর পরে কি হয়েছে দেখেন তো, লুক লাইক এর পরে কি হয়েছে দেখেন তো, কি হয়েছে? কোয়েশ্চেন মার্ক হয়েছে। কেন হয়েছে? কারণ এটা নিয়ম। তাহলে এখানে ডাজ কেন হয়েছে, হোয়াট ডু কেন হয়নি? দ্যাটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এখানে পলাশ কয়জন? একজন। তাহলে একজন সিঙ্গুলার হলে কি বসবে? ডাজ বসবে। ভাই এতটুকু বুঝছি। সিঙ্গুলার হলে কি বসবে? ডাজ বসবে। সিঙ্গুলার হলে কি বসবে? ডাজ বসবে। সিঙ্গুলার হলে কি বসবে? ডাজ। এখন দেখেন তো, হোয়াট ডু বাংলাদেশি পিপল লুক লাইক। তাহলে এখানে ডু কেন হয়েছে বলেন তো? বাংলাদেশি পিপল, পিপল কে একজন? পিপল কে একজন? তাহলে ভাইয়া আপনি আমার মুখে মুখে শেষ করেন, চেহারার বিবরণ দিতে কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। ভাইয়া ক্লিয়ার কিনা বলেন তো? এই স্লাইডটা পুরোটা ক্লিয়ার কিনা বলেন তো? চেহারার বিবরণ, চেহারার বিবরণ, চেহারার বিবরণ একদম ক্লিয়ার কিনা? আজকের ক্লাসের সবচেয়ে কঠিন টপিক এটা। এরপরটা কি? এরপরে দেখেন, এরপরে দেখেন, হোয়াট, হোয়াট ডু অথবা ডাজ নাউন লুক লাইক। এটা কি জিনিস আবার? বস্তুর আকার কাঠামোর বিবরণ দিতে। ভাইয়া বুঝতেছি না, বুঝতেছি না। তুই বুঝবি কোত্থেকে? তুই ক্লাসে ঠিক মতো করছ না। 3টা ভাগে ভাগ করছি। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, ইট লাইক, আর হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস লাইক, একটা ইট লাইক আর একটা লাইক, ইট লাইক আর একটা লাইক। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন। এখন হোয়াট ডাজটা পড়ে ফেলছি, ব্যক্তির চেহারা, লুক লাইকটা। এরপরটা কি বলতেছি? হোয়াট, খেয়াল করেন খুব ভালো করে দেখেন। তাহলে এখন এটা পড়ছি কিনা দেখেন তো একটু আগে আমরা পড়ছি কিনা বলেন, পড়ছি কিনা? কথা বলেন না, কথা বলেন না, পড়ছি কিনা? কিন্তু আমি এখানে একটা জিনিস ভুল লিখছি তাড়াহুড়া করতে গিয়ে। জানেন সেটা কি? বলেন তো কি ভুল লিখছি? একটা জিনিস ভুল লিখছি আমি, ভুলটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি কি ভুল লিখছি আমি জানি। দেখেন তো, দেখেন তো, হোয়াটস ইট লাইক এরপরে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি হয়েছে। এটা কিন্তু ভুল করবেন আপনারা। তাহলে এটা কখন বসাবেন? হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এটা কখন বসাবেন? কাজ করার অনুভূতির বিবরণ দিতে গিয়ে। কাজ করার
অনুভূতির বিবরণ দিতে গিয়ে, তখন আপনাকে হোয়াটস ইট লাইক এর পরে আইএনজি করতে হবে। বলেন তো 90% বুঝছেন কিনা? এরপর আমি আস্তে আস্তে বুঝাবো। বলেন 90% বুঝছেন কিনা? তাহলে বলেন এই জিনিসগুলোকে 3 ভাগে ভাগ করছি। বলেন আমার সাথে মুখোমুখি বলেন। 3 ভাগে ভাগ করছি। এই প্রথমটা 1 নাম্বারটা কখন হয় বলেন তো? 1 নাম্বারটা কখন বসাবো? চেহারার বিবরণ, রাইট? চেহারার বিবরণ, চেহারার বিবরণ। কথা বলে আমার সাথে। চেহারার বিবরণ। হোয়াটস ইট লাইক এটা কখন হবে? এটা আমি ভুল করছি, এটা আমি এক্সাম্পলটা ভুল করছি। হোয়াটস ইট লাইক এটা কখন হবে? এটা কখন হবে? একটু আগে বলছি কাঠামো, কাঠামো বস্তুর, লিখেন না আপনারা? আর হোয়াটস, হোয়াটস লাইক, হোয়াটস লাইক এটা কখন হবে? এটা কখন হবে? এটা কখন হবে? লাস্টটা কখন হবে? একটু আগে বলছি লাস্টেরটা কাজ, কাজ, অনুভূতি, কাজের অনুভূতি। তাহলে হোয়াটস লাইক এর পরে কি হবে? হোয়াটস লাইক এর পরে কি হবে? ভার্বের সাথে কি? ভার্বের সাথে কি? আইএনজি, আইএনজি, আইএনজি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমাদের সহজ কিছু পড়া আছে, সেগুলো একটু দেখে নিব। সহজ পড়াগুলো কি কি একটু দেখি। খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। ডিয়ারের পরে দুই রকম হতে পারে, বিভাবও থাকতে পারে, লিভও থাকতে পারে। দেয়ারের ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট, ভুল করবেন। কোথায় ইট হয়, কোথায় দেয়ার হয়, পরীক্ষা আসতে পারে। একদম সহজ, বিউনিটে আসতে পারে। দেয়ার তখনই বসাবেন, দেয়ারের পর পর কি হতে পারে? একদম চোখ বন্ধ করে লিপ হতে পারে, অথবা বিভাব থাকতে পারে। তা আপনি যখন লিপকে দেখছেন এখানে, এখানে যখন লিফট, তখন আপনি এখানে কাকে বসাবেন? এই কাকে বসাবেন বলেন? কাকে বসাবেন? এরপর একটা কি থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে। কি থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে। তার কাছে লিখে নেন, কাজে লাগবে, কাজে লাগবে, লিখে নেন। শেষ। সিইউ ব্যাচে দেখেন তো লাইভ হয়েছে কিনা। ওকে, আপনার সবাই জুমে আসেন, আমি লাইভটা স্টপ করে দিব। আগামীকাল থেকে ব্যালেন্সের ক্লাস, তো মনোযোগ দিয়ে ক্লাস করার ট্রাই করবেন। আমি ব্যালেন্সটা অনেক সুন্দর করে সাজাইছি, আপনাকে একটু দেখানোর ট্রাই করি। আই ডোন্ট নো আমার কাছে স্লাইড আছে কিনা। ব্যালেন্সটা আমি খুব সুন্দর করে সাজানোর ট্রাই করছি, আপনাদের সবারই কাজে লাগবে। আই হোপ আমি পিডিএফও দিব ব্যালেন্সটা। ইয়েস, ব্যালেন্সটা আমার কাছে আছে। আমি খুব সুন্দর করে ব্যালেন্সটা, কালকের রুটিন দেখেন তো ব্যালেন্স কতটুকু পড়ানোর কথা। কালকের রুটিন দেখেন, ব্যালেন্স সবার জন্য ইম্পর্টেন্ট, বি সি ডি সবার জন্য ইম্পর্টেন্ট। ব্যালেন্সটা কত কত নাম্বার ক্লাস দেখেন তো। এগুলো আছে সারাদিন করছি তো, মাথা পুরোটা হ্যাং হয়ে আছে। কালকে তাহলে 1 থেকে 15 ক্লাস, মানে ব্যালেন্সের 1 থেকে 15 ক্লাস। তো এটা স্লাইডটা হচ্ছে এটা, দেখেন এটা 1 নাম্বার কোয়েশ্চেন। 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার চলে আসবে। অ্যান্সার চলে আসার পর 1 নাম্বারের বি আসবে, বি এটাও অ্যান্সার আসবে। অ্যান্সার আসার পর এভাবে আপনাকে কি দিয়ে দিব, মানে কারণটা দিয়ে দিব। এরপর আবার 2 নাম্বার কোয়েশ্চেন, আবার অ্যান্সারটা আসবে। কেন আসবে সেটা আপনাকে আমি বুঝাবো। আবার এখানে অ্যান্সার কেন সেটা বুঝাবো, এরপর কারণটা দিয়ে দিব। বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন? ওকে, আমরা লাইভটা স্টপ করি, সবাই চলো জুমে আসি। আসসালামু আলাইকুম।